হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অন্তর্গত পিজি ইংলিশ ফার্স্ট ইয়ার পেপার 1-এর সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং বিগত বছরগুলোতে কী ধরনের কোশ্চেন এসেছে সেই সব নিয়ে। সো লেটস স্টার্ট। পেপার 1-এ রয়েছে সবই কবিতা। টোটাল 4টি মডিউল দ্বারা গঠিত এই পেপারটি। মডিউল 1-এ রয়েছে চসারের প্রোলগ টু ক্যান্টারবারি টেলস, স্পেন্সারের অ্যামর্তি, প্রথলামিয়ন এবং দ্য ফেয়ারি কুইন। শেক্সপিয়ারের রয়েছে কিছু সনেট 1, 50, 55, 116, 126, 130 এবং 138। এগুলো নিয়েই মডিউল 1 গঠিত। মডিউল 2-তে রয়েছে ডানের ক্যানোনাইজেশন, এস্টাসি 2টো কবিতা, মার্ভেলের দ্য গার্ডেন, হারবার্টের দ্য পুলি, জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1টি অনলি, ড্রাইডেনের অ্যাবসালম অ্যাসিটোফিল, এটাও বুক 1, এবং সবশেষে রয়েছে পোপের এপিস্টেল টু ডক্টর আরবান নট। এই কবিতাগুলো নিয়েই মডিউল 2 গঠিত। এরপর আমরা চলে আসব মডিউল 3-তে। মডিউল 3-তে অনেক কবিতা রয়েছে। উইলিয়াম ব্ল্যাকের রয়েছে লন্ডন, ওয়ার্ডসওয়ার্থের রেজলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, কোলরিজের কুবলা খাঁ, শেলির এলাস্টার, জন কিটসের বেশ কিছু ওডস রয়েছে। এখানে 6খানা ওডস রয়েছে। ওড টু সাইকি, ওড টু এ নাইটেঙ্গেল, ওড অন এ গ্রিসিয়ানন, ওড অন ইন্ডোলেন্স, ওড অন মেলানকলি এবং সবশেষে রয়েছে ওড টু ওটাম। টেনিসনের ইন মেমোরিয়াম আছে, ব্রাউনিংয়ের আনড্রেডেল সার্ট্রো এবং চাইল্ড রোল্যান্ড, এই দুটো কবিতা রয়েছে। আর সবশেষে রয়েছে আর্নল্ডের দ্য স্কলার জিপসি। এই কবিতাগুলো নিয়েই মডিউল 3 গঠিত। এরপর আমরা মডিউল 4 অর্থাৎ শেষ মডিউলে কী কী কবিতা রয়েছে আমরা একটু দেখে নেব। এখানে রয়েছে হপকিন্সের দ্য উইন্ডোভার, ইয়েটসের রয়েছে সেলিং টু বাইজেন্টিয়াম, ইলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড, আর্ডেনের রয়েছে দ্য আননোন সিটিজেন, ডায়ালান থমাসের দিস ব্রেড আই ব্রেক এবং ফার্নহিল, দুটো কবিতা রয়েছে। ফিলিপ লার্কিনের হোয়াইটস অ্যান্ড ওয়েডিংস আছে, আর টেড হিউজেস আছে হক রোস্টিং। এই কবিতাগুলো নিয়েই মডিউল 4 গঠিত। এরপর আমরা আলোচনা করব কোশ্চেন প্যাটার্ন এবং নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে। সেকশন এতে আমাদের 2টি লং কোশ্চেন টাচ করতে হবে। টোটাল থাকবে 4টি কোশ্চেন, 18 মার্কস করে। যে কোনো মডেল থেকেই কোশ্চেনগুলো আসতে পারে। সেকশন বিতে আমাদের 3টি সেমি লং কোশ্চেন টাচ করতে হবে। ওখানে থাকবে টোটাল 6টি কোশ্চেন। এখানেও যে কোনো মডেল থেকে আসতে পারে। সবশেষে সেকশন সি, এখানে টোটাল 8টি এক্সপ্লেনেশন পরে কবিতার লাইন তুলে দেওয়া থাকে কোশ্চেনপত্রে। আমাদেরকে টাচ করতে হয় 4টি, 7 মার্কস করে। এই হলো মোটামুটি কোশ্চেন প্যাটার্ন এবং নাম্বার ডিস্ট্রিবিউশন। এরপর আমরা দেখে নেব বিগত বছরগুলোতে বিভিন্ন কবিতা থেকে কী কী কোশ্চেন এসেছে। 1 নম্বরে রয়েছে অ্যাসেস চসার্স প্রোলগ অ্যাজ এ ডকুমেন্ট অফ সোশ্যাল রিয়েলিজম অর 14th সেঞ্চুরি ইংল্যান্ডের যে পিকচার, এই কোশ্চেনটি কীভাবে 14 শতকের ইংল্যান্ডের ছবি ফুটে উঠেছে প্রোলগ টু ক্যান্টারবারি টেলসে, চসার কীভাবে সেটি এঁকেছেন বা সমাজের বাস্তবতা কীভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, এই কোশ্চেনটি। 2 নম্বরে রয়েছে সিগনিফিকেন্স অফ ফার্স্ট 18 লাইন্স ইন দ্য প্রোলগ টু ক্যান্টারবারি টেলস, অর্থাৎ প্রথম 18 লাইনের গুরুত্ব কতটা, এটা নিয়ে কোশ্চেনটি। 3 নম্বরে রয়েছে চসার্স ক্যারেক্টার্স আর বোথ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড টাইপস ডিসকাস অর আর্ট অফ ক্যারেক্টারাইজেশন অফ চসার, অর্থাৎ চসার তার প্রোলগ টু ক্যান্টারবারি টেলসে যে চরিত্রগুলোকে তিনি তুলে ধরেছেন, সেই চরিত্রগুলো একদিকে ইন্ডিভিজুয়ালস এবং টাইপসও বটে, বা চসার কীভাবে তার চরিত্রগুলোকে চিত্রায়িত করেছেন, এটি নিয়ে কোশ্চেনটি। 4 নম্বর কোশ্চেন চসার্স আইরনি অ্যান্ড হিউমার ইন প্রোলগ টু ক্যান্টারবারি টেলস, অর্থাৎ প্রোলগ টু ক্যান্টারবারি টেলসে কীভাবে আইরনি এবং হিউমার ফুটিয়ে তুলেছেন, এটি নিয়ে কোশ্চেন। 5 নম্বরে রয়েছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ দ্য ফার্স্ট 26 লাইন্স অফ প্যারাডাইস লস্ট বুক 1, যেটাকে আমরা ইনভোকেশন বলি, ইম্পর্টেন্স অফ ইনভোকেশন, অর্থাৎ প্যারাডাইস লস্ট বুক 1-এর প্রথম 26 লাইনের গুরুত্ব, এটি নিয়ে কোশ্চেনটি। 6 নম্বরে রয়েছে মিল্টনস ইউজ অফ এপিক সিমিলিস ইন প্যারাডাইস লস্ট বুক 1, প্যারাডাইস লস্ট বুক 1-এ তিনি কী কী এপিক সিমিলি ইউজ করেছেন, এটি নিয়ে কোশ্চেন। 7 নম্বরে রয়েছে টু হোয়াট এক্সটেন্ট প্যারাডাইস লস্ট বুক 1 ফলোজ দ্য কনভেনশনস অফ এন এপিক, অর্থাৎ ঠিক কোন কোন জায়গায় একটি এপিকের গুণাবলী বহন করে। এপিকের চিত্রগুলো রয়েছে প্যারাডাইস লস্ট বুক 1-এ,
সেটিকে নিয়ে আলোচনা করতে বলে। 8 নম্বরে রয়েছে হাউ স্যাটান ইজ প্রেজেন্টেড ইন প্যারাডাইস লস্ট বুক 1, অর্থাৎ স্যাতানের চরিত্রকে মিল্টন কীভাবে এঁকেছেন প্যারাডাইস লস্ট বুক 1-এ, এটি নিয়ে কোশ্চেন। 9 নম্বরে রয়েছে রাইট এ নোট অন দ্য ইমেজারি অ্যান্ড সিম্বলিজম ইন ব্ল্যাকস লন্ডন। লন্ডন কবিতায় উইলিয়াম ব্ল্যাক যে সমস্ত ইমেজারি এবং সিম্বলিজম ইউজ করেছেন সেগুলোর ব্যাখ্যা দিতে হয় আমাদের এই কোশ্চেনটিতে। 10 নম্বরে রয়েছে নো কাওয়ার্ড সোল ইজ মাইন ইজ এ পোয়েম অ্যাবাউট ডেথ অ্যান্ড পার্টিং, অথবা ভ্যালিডিক্টরি পোয়েম অথবা ডিভোশনাল পোয়েম, এই কোশ্চেনটি থাকে। 10 নম্বরে রয়েছে কনসিডার হাউ ডু আই লাভ দি অ্যাজ এ লাভ পোয়েম, এই কবিতাটি কতটা প্রেমের কবিতা আলোচনা করতে বলে। 12 নম্বরে রয়েছে রেজলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অ্যাজ এ ন্যারেটিভ পোয়েম, এই কোশ্চেনটি পড়ে। 13 নম্বরে রয়েছে ব্লেন্ডিং অফ জয় অ্যান্ড মেলানকলি উইথ রেফারেন্সেস টু এনি ওয়ান অফ কিটসেস ওট, অর্থাৎ জন কিটসের যে 6খানা ওটস রয়েছে সে যে কোনো একটি ওটকে অবলম্বন করে সেখানে তিনি জয় এবং মেলানকলিকে কীভাবে মিশ্রণ ঘটিয়েছেন এটা নিয়ে নোটটি যে কোনো একটি কবিতার উপর লিখতে বলে। 14 নম্বরে রয়েছে দি ক্যানোনাইজেশন অ্যাজ এ মেটাফিজিক্যাল লাভ পোয়েম, এটি কতটা মেটাফিজিক্যাল লাভ পোয়েম আলোচনা করতে বলে। 15 নম্বরে রয়েছে হোয়াট ইজ মেটাফিজিক্যাল কনসিট, মেটাফিজিক্যাল কনসিট বলতে আমরা কি বুঝি, হাউ ডাজ ডান ইউজ ইট ইন দ্য স্টাসি, ডান তার কবিতা দ্য স্টাসিতে কীভাবে মেটাফিজিক্যাল কনসিটগুলোকে ইউজ করেছেন আলোচনা করতে বলি। এরপর আমরা চলে আসবো 16 নম্বরে সেলিং টু বাইজেন্টিয়াম অ্যাজ এ ডিবেট বিটুইন ইয়ুথ অ্যান্ড ওল্ড এজ, এই কবিতাটি হলো ইয়ুথ এবং ওল্ড এজের একটি দ্বন্দ্ব অথবা ইউজ অফ সিম্বলিজমও যদি পড়ে এই একটি নোট থেকেই লেখা যাবে আমাদের, এই কোশ্চেনটি পড়ে। 17 নম্বরে রয়েছে ব্রিং আউট দ্য ইংলিশনেস ইন লার্কিনস হোয়াইট সানস ওয়েডিংস, আমরা জানি যে ফিলিপ লার্কিনের কবিতায় তার দেশের প্রতি যে ভালোবাসা, তার যে ইংলিশনেস ফুটে ওঠে বারবার, সেরকম একটি কবিতা হলো হোয়াইট সান ওয়েডিংস। তো এইখানে ঠিক কীভাবে ইংলিশনেস ফুটে উঠেছে এটি নিয়ে কোশ্চেনটি। 18 নম্বরে রয়েছে টাইম অ্যান্ড লাভ থিম ইন শেক্সপিয়ার সনেটস প্রেসক্রাইব ফর ইউ, অর্থাৎ আমাদের সিলেবাসে যে কবিতাগুলো রয়েছে সনেটগুলো রয়েছে সেখানে টাইম এবং লাভ থিম কীভাবে ফুটে উঠেছে এই কোশ্চেনটি। 19 নম্বরে রয়েছে অ্যাবসালোম অ্যান্ড অ্যাসিটোফিল অ্যাজ এ পলিটিক্যাল স্যাটায়ার, আলোচনা করতে বলছে অ্যাবসালোম অ্যাসিটোফিল একটি রাজনৈতিক স্যাটায়ার। 20 নম্বরে রয়েছে ইলিয়টস ইউজ অফ ইমেজারি দি বারিয়াল অফ দ্য ডেড, হোয়াইট অস্টল্যান্ডের সেকশন 1 থেকে নেওয়া, এই কোশ্চেনটি পড়ে। 21 নম্বরে রয়েছে অ্যাটেম্পট এ ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ দিস ব্রেড আই ব্রেক, এই কবিতাটির ক্রিটিক্যাল অ্যানালাইসিস পরীক্ষায় পড়ে। 22 নম্বরে রয়েছে চাইল্ডহুড এক্সপিরিয়েন্স ইন ফার্নহিল, ফার্নহিল কবিতায় কীভাবে শৈশবের অভিজ্ঞতার কথা ফুটে উঠেছে এটি নিয়ে কোশ্চেনটি। 23-এ রয়েছে অ্যান এপিস্টেল টু ডক্টর আরবার্নট অ্যাজ এ হোরাসিয়ান স্যাটায়ার, এই কোশ্চেনটি পড়ে। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে পড়তে পারে এই কবিতায় যে 3 জনের ছবি ফুটে তুলেছেন এটিকাস, পোরাস এবং বুফো, তাদের চিত্র, অথবা ইউজ অফ ইমেজারি, এইভাবেও কোশ্চেনটি আসতে পারে। 24 নম্বরে রয়েছে ডিস্টিংটিভ ফিচার্স অফ স্পেন্সার্স পোয়েটিক আর্ট ইন দ্য পোয়েম বাওয়ার অফ ব্লিস, বাওয়ার অফ ব্লিস কবিতায় স্পেন্সার তার কীভাবে পোয়েটিক আর্ট ফুটিয়ে তুলেছেন এইটি পড়ে। 25 নম্বরে রয়েছে মার্ভেলস ট্রিটমেন্ট অফ নেচার ইন দ্য গার্ডেন, অথবা মেটাফিজিক্যাল পোয়েম, এই হিসেবেও কোশ্চেনটি পড়ে। দি গার্ডেন কতটা মেটাফিজিক্যাল পোয়েম বা কীভাবে এই কবিতায় প্রকৃতিকে ট্রিটমেন্ট করা হয়েছে এই কোশ্চেনটি। 26-এ রয়েছে কুবলা খাঁ অ্যাজ এ ড্রিম পোয়েম, এটি কতটা ড্রিম পোয়েম বা অ্যাজ এ ফ্র্যাগমেন্ট অফ এ হোল, এই ল্যাঙ্গুয়েজ দিয়েও কোশ্চেনটি পড়ে। 27 নম্বরে রয়েছে আনড্রেডেল শার্ট অ্যাজ এ ড্রামাটিক মনোলগ, ব্রাউনিংয়ের কবিতা এটি, কতখানি ড্রামাটিক মনোলগ আলোচনা করতে বলে। 28-এ ভায়োলেন্স অ্যান্ড ব্রুটালিটি ইন দ্য পোয়েম হগ রোস্টিং বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস পড়তে পারে, হগ রোস্টিং কবিতার মধ্যে কীভাবে ভায়োলেন্স এবং ব্রুটালিটি দেখানো হয়েছে এই কোশ্চেনটি। 29 নম্বরে রয়েছে টাইম অ্যান্ড লাভ থিম ইন শেক্সপিয়ার সনেট প্রেসক্রাইব ফর ইউ, এটা আমি আগেই আলোচনা করে দিয়েছি। 30 নম্বর রয়েছে দি স্কলার জিপসি অ্যাজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ, অথবা এ পোয়েম অফ রিট্রিট অর এসকেপ, এইভাবে কোশ্চেনটি আসতে পারে স্কলার জিপসি থেকে। সবশেষে দি আননোন সিটিজেন ইজ এ পোয়েটিক কমেন্ট্রি অন দ্য আইরনি অফ মডার্ন লাইফ বা স্যাটায়ার, কতখানি এই কবিতা কতটা স্যাটায়ার এই কোশ্চেনটিও পড়ে। তো মোটামুটি এই কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম, এগুলি বিগত বছরে পড়েছি, বিশেষ করে দুটো কবিতা, সেটা হচ্ছে প্লগ টু কন্ট্রাভিটেলস এবং মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1, এখান থেকেই 3টি বা 4টি করে কোশ্চেন হয়, বাকি
অলমোস্ট সমস্ত কবিতা থেকেই একটি করেই কোশ্চেন প্রায় সেট করে বললে চলে। আর সেকশন সিতে আমি আর আলোচনা করলাম না। সেকশন সিতে বিভিন্ন কবিতার লাইন পড়ে এক্সপ্লেনেশান। তো যে সমস্ত কবিতাগুলো আমাদেরকে করতে হবে সেগুলো হলো টেড হিউজেস আমাদের টাচ করা উচিত, আর্ডেন আমাদের টাচ করতে হবে, ইয়েটস টাচ করতে হবে, হপকিন্স টাচ করতে হবে, আর আমাদের টাচ করতে হবে কিডস করে নেওয়া ভালো। কিডসের কবিতাগুলো থেকে এক্সপ্লেনেশন সেট হয়। চসার থেকে তো পড়বেই, অনেক বড় কবিতা, মিল্টন থেকেও পড়বে। আর মোটামুটি উইলিয়াম ব্লেকের লন্ডন থেকেও কোশ্চেন সেট হয়। কম বেশি সমস্ত কবিতা থেকেই কোশ্চেন সেট হয়। মোটামুটি এগুলো আমাদের একটু দেখে নিতে হবে। এই হলো মোটামুটি আলোচনা। আশা করি তোমাদের অনেক উপকার হবে। থ্যাংক ইউ।